আজকে তারেক রহমান সাহেবের আমরা দোষ দিতে পারি। তারেক রহমান সাহেব সরে গেলে কে বসবেন ক্ষমতায়? আপনি যদি বসেন আমরা বলবো, স্বাগতম জানাবো, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন। আমরা চাই কি? আমরা একটি স্মুথ ট্রানজিশন চাই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই। আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা কি আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, গুমের ফসল, আয়নাঘরের ফসল? আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা যারা হয়েছে এই দেশে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউকে ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দিব? আমরা যদি ন্যায় দিতে চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মননশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি। আবেদন জানাতে চাই আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা সরকারি দল এবং বিরোধী দল, যারা যেখানে আছেন, আমরা সমস্যাকে নিয়ে আসি পার্লামেন্টে, সমাধানও করবো পার্লামেন্টে। এবং আমাদের যদি কোনো সমস্যা, যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, আমরা আলোচনা করব। আলোচনার দরজা আমাদের সবসময়ের জন্য খোলা থাকবে। আমরা জুলাই সনদ নিয়ে একটা সমস্যায় পড়েছি। জুলাই সনদ বা সংস্কার, আমরা বলেছি সংবিধান সংশোধন করব, কেউ বলেছে সংস্কার করব। আমরা করবো কি? অ্যাকচুয়ালি আমরা করবো এটা যেটা আমাদের দরকার, সেইটাই আমাদের দরকার। কি আমাদের দরকার? ভারতের সংবিধান তারা লিখছেন 1950 সালে, মানে 1950 সালে সংবিধান দিয়েছেন। আর 2026 সালে এই 76 বছর বয়সে 106 বার সংবিধান সংশোধন করেছে তারা তো নতুন করে সংবিধান লেখে নেই। সংবিধানে একটা কমা, দাড়ি, সেমিকোলন, এটা পরিবর্তন হয় সংস্কার। একটা লাইন পরিবর্তন হয় সংস্কার। আমি জানি না এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী, একটা লাউ একটা পদু কিনা আমি জানি না। আমি এত বিশেষজ্ঞ নই। আমি বিশেষজ্ঞদের কাছে জানতে চাই আমরা সমস্যাটা কী, আমরা সমাধান করতে চাই। আমরা যা চাই, আমরা সংবিধানে লিখতে চাই, নতুন করে লিখতে চাই, সংবিধানে সবই ইনকর্পোরেটেড হবে এবং আমরা লিখতে চাই সংবিধানে, আমরা সেই আলোকে দেশটাকে গঠন করতে চাই। আমাদের উদ্দেশ্য একটা ভবিষ্যৎ তৈরি করা, আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের উদ্দেশ্য নতুন জেনারেশন যারা আজকে চিত্রাঙ্কন করেছে, যারা আজকে জুলাই চেতনাকে ধারণ করবে, 71 চেতনাকে ধারণ করবে, তারা যেন একটা সুখী সমৃদ্ধশালী দেশ পায়, একটা দেশ পায় যেখানে তারা বসবাস করতে পারে, একটা দেশ পায় স্বাধীন দেশ, একটা দেশ পায় যেখানে সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা থাকবে। সেই দেশটা আমরা দিয়ে দিতে চাই তাদের হাতে। আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সুধীবৃন্দ যারা আছেন, আমাদের সরকার দলীয়, বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করতে চাই, আসুন সকল সমস্যাই আমরা সমাধান করবো পার্লামেন্টে, বাইরে কথা বলে নাই। আমরা বাইরে যদি কেউ কথা বলি, আমরা কারা কার প্রতি করি। আজকে একটা পিন নষ্ট যদি হয়, এই দেশের সম্পদ নষ্ট হবে। আমরা যদি কারো প্রতি আমরা যদি একটা আঁচড় দিই কারো প্রতি, সেটা আমি আমার গায়ে আঁচড় দেবো। আমরা সেটা দিতে পারি কিনা, সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আমরা নিজেরাই খাটাবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা করব। যারা এই দেশ ধ্বংস করতে চেয়েছে, এই দেশ স্বাধীনতাকে লুণ্ঠন করতে চেয়েছে, স্বাধীনতা একজনের পায়ের নিচে দিতে চেয়েছে, আমরা তো সেই লোক না। আমরা যদি ওই লোকই হই যে দেশটাকে বাঁচাতে চাই, আসুন আমরা একত্রিত